রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। বয়সকালে একাকিত্বের সঙ্গী স্বস্তিক। বিস্তারিত খবর রং নিউজের সাথে। একটা সময়ে যে মানুষগুলো ঘরে ও বাইরে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে, সংসার ও কর্মক্ষেত্রের মধ্যে সমতা বজায় থেকেছে, যাদের সম্মিলিত প্রয়াসে, যাদের যৌথ প্রচেষ্টায় আগামী প্রজন্ম পৌঁছে গিয়েছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে, সেই মানুষগুলো আজ বয়সের ভারে জর্জরিত। নিঃসঙ্গতা ও একাকিত্ব তাদের ঘিরে রেখেছে আষ্টে পৃষ্ঠে। এই সমস্ত বয়স্ক মানুষদের জন্যই আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম। এমনই একটি বৃদ্ধাশ্রম রয়েছে আসানসোলের কুমারপুরে। আসানসোলের বাসিন্দা শ্রী গৌতম সিনহা মহাশয় এটি 2022 সালে তৈরি করেন, যার নাম স্বস্তিক। বর্তমানে মোট 9 জন বৃদ্ধ বৃদ্ধারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে আছেন। এখানে মোট 16টি কামরা, যার প্রতিটিতেই অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রয়েছে। আসানসোলে ইসমাইলে অবস্থিত একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র, যার কর্ণধার শ্রীমতী মৌয়া দাস ও তার সাধিকাদের সঙ্গে আমাদের রং নিউজের একজন প্রতিনিধি পৌঁছে যান আসানসোলের এই স্বস্তিক বৃদ্ধাশ্রমে। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি যে তারা এখানে সকলে একসাথে মিলে খাওয়া দাওয়া, গল্প আড্ডা, ঘুরতে যাওয়া এসব করে অতি আনন্দে দিন কাটাচ্ছেন। এখানে তাদের থাকার ও খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়াও তাদের দেখাশোনা করার জন্য এখানে 7 জন স্টাফ রয়েছেন, যারা সব সময় বয়স্ক মানুষগুলির সুবিধা অসুবিধার দিকগুলি খেয়াল রাখেন। কারণ শরীর বা মন খারাপ হলে একে অপরের পাশে থেকে সহযোগিতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেন। এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে ডাক্তার পরিষেবার উপযুক্ত ও যথাযথ ব্যবস্থা রয়েছে। বয়সকালে সুস্থ থাকা ও শরীরকে সুস্থ রাখার জন্য যোগব্যায়াম একটি অনবদ্য কৌশল। শ্রীমতী মৌয়া দাস কিছু যোগব্যায়াম ওনাদেরকে দেখিয়ে দেন ও সেটি নিয়মিত করার নির্দেশ দিয়ে থাকেন। একটা গোটা দিন এই মানুষগুলোর সাথে গল্প, কবিতা, গান, আড্ডার মাধ্যমে তাদের দুঃখ ও আনন্দ ভাগ করে নেওয়ার একটি সুন্দর প্রচেষ্টা করেন মৌয়া দাস মহাশয়া। কেবলমাত্র নেতিবাচক দিক থেকেই নয়, অনেক বৃদ্ধ বৃদ্ধারা তাদের একাকিত্ব কাটাতে ও সমবয়স্ক কিছু সঙ্গীর সাথে সময় অতিবাহিত করার জন্যই তারা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে থাকতে চান। বর্তমানে স্বামী ও স্ত্রী উভয়ই কর্মক্ষেত্রে যুক্ত হওয়ায় তারা তাদের সন্তানদেরই ঠিকমতো সময় দিতে পারেন না। সন্তানদের দেখাশোনা করার জন্য অনেক সময় তাদের নির্ভর করতে হয় ন্যানি বা মেড সার্ভেন্টের উপর। সেখানে ইচ্ছা থাকলেও বয়স্ক বাবা মাকে নিজের হাতে সেবা বা দেখাশোনা করার কোনো উপায় তাদের হয়ে ওঠে না। এছাড়াও ক্যারিয়ারের তাড়নায় তাদের ছুটতে হয় বিদেশ বিভুঁইয়ে। তাই অনেক পিতামাতা নিজের থেকে বৃদ্ধাশ্রমে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। স্বস্তিক এমনই একটি সংস্থা যেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃদ্ধ বৃদ্ধারা নিজেদের মতো করে তাদের শেষ জীবন অতিবাহিত করছেন। নিজের মতো করে জীবন কাটানোর অধিকার প্রত্যেকটি মানুষেরই আছে। তাই বয়সকালে যখন সমাজের সমস্ত দায়বদ্ধতা ও তথাকথিত দায়িত্ববোধের বোঝা অনেকটাই হালকা, তখন ঘরের কোণে একাকী বসে একাকিত্বকে সঙ্গী না করে সমবয়সী কিছু মানুষের বন্ধুত্বপূর্ণ স্পর্শ পাওয়া গেলে কার না ভালো লাগে। জীবন অধ্যায়ের শেষ পরিচ্ছেদে কিছুটা স্বস্তি ও শান্তির খোঁজে অনেকের ভরসার জায়গা এখন স্বস্তিক। আপনার নামটা বলুন। রূপালী। রূপালী। রূপালী রেজ। কোথা থেকে, কোথায় বাড়ি আপনার? আসানসোলে। আসানসোলের বাড়ি। আচ্ছা। আসানসোলে আগমী করা। সর্বভূত স্থিত অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এই বছর। বলো লক্ষ্মী সোনা, বলো নামটা বলুন। নাম বলো লক্ষ্মী সোনা, বলো। আচ্ছা, উনি বলবেন না নামটা, লজ্জা পেয়ে গিয়েছে। দাদা আপনার নামটা বলুন। নামটা বলো। স্যার কিছু বলতে পারবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি নিউটাউন থেকে শোভা দাস। আপনার নাম? মানসী রায়। কোথা থেকে এসেছেন আপনি? আমার এখানেই বাড়ি। আচ্ছা, আপনি কি করেন এখানে? আমি এখানে রান্না বান্না করি, সবাইকে দেখাশোনা করি।